আজ 1-3-2025 সাল। তো গতকাল নতুন পার্টি আত্মপ্রকাশ করছে ছাত্রদের। নাহিদ, মাহফুজ সবাইকে আসলে ওইভাবে অভিনন্দন দিতে পারতেছি না, কারণ তাদের পার্টির ব্যাপারে আসলে অলরেডি অনেক নেগেটিভ ধারণা চলে আসছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে যেই কথাগুলো শুনতেছি বা যতটুকু বুঝছি, যে আসলে ওরাও আসলে কারো কাছে মাথা অলরেডি বিক্রি করে দিছে। তো তাদের রাজনৈতিক দল হচ্ছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং তাদের ব্যাপারে আশাবাদীও ছিলাম, এবং তারা যেটা নিয়ে আগাচ্ছে খুব আশাবাদী ছিলাম যে তাদের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত তাদের দল তৈরি করার এখন পর্যন্ত যত নিউজ পাইছি আমার মানে বিভিন্ন মাধ্যমে, তো দেখতে পেলাম যে আসলে অলরেডি তাদের মাথা বিক্রি হয়ে গেছে। যেমন তাদের বাজারে শুনতে পাচ্ছি যে তাদের দলে অলরেডি ফান্ডিং করতেছে হলো কি বলে আমেরিকা তাদের দলের মূল ফাউন্ডার, মানে ফাউন্ডার বলতে হলো যে ফান্ডিংয়ের দায়িত্বটা আমেরিকা নিচ্ছে এবং আমেরিকা সেটা অলরেডি দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের দলে যদি আমেরিকা ফান্ডিং করে থাকে, এলজিবিটি তারপরে অ্যানাদার যে ইস্যুগুলো আছে হলো পিছনে পকেটওয়ালা লোকদের দৌরাত্ম, অলরেডি আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি তাদের একজন নেতা এই পিছনে পকেটওয়ালাদের কি বলবো যে সমর্থক এবং অনেক কিছু আর কি। তো সব কিছু মিলালে আমি এই দলের ব্যাপারে তেমন একটা আশাবাদী না। তারপরে দেখতে পেলাম যে তারা প্রাইভেট ইউনিভার্সিটির যারা আছে তাদেরকে নিয়ে খুব বাজেভাবে কথাবার্তা বলতেছে, এবং তাদের আমরা দেখতে পাইছি যে মধুর ক্যান্টিনের সামনে তাদের উপরে ভালোই একটা হাতাহাতি মারামারি কাটাকাটি হয়েছে। তো আলটিমেটলি হলো যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাড়া আজকে নাহিদ এবং আক্তার বলেন, মাহফুজ বলেন, আসলে এরা কেউই আজকের জায়গায় আসতে পারতো না। এটা আমি বিলিভ করি এবং এটা বিশ্বাস করি সবসময়, সামনে এটাই বিশ্বাস করব। তো এই আন্দোলনটা ব্যক্তি মাহফুজকে দেখে কেউ নামে নাই, এই আন্দোলনকে নাহিদরে দেখে কেউ নামে নাই, সার্জিস আলম বলেন, হাসনাত বলেন, তাদেরকে দেখে কেউ এই আন্দোলনে নামে নাই। এই আন্দোলনে জনগণ নেমে গেছিল তাদের আবেগ অনুভূতি সকল কিছুকে একপাশে রেখে যে না, দেশকে বাঁচাইতে হবে। মূলত ইন্ডিয়া আমাদের উপরে যেভাবে ছড়ি ঘোরাচ্ছিল, সেই ছড়িটা যেন সামনে কেউ না ঘুরাইতে পারে, সেটা স্টপ করার জন্য এই দেশের জনগণ রাস্তায় নেমে গেছিলো এবং তারা সেটা সফল হয়েছে। এখন নাহিদ, সার্জিস তারা যেভাবে টোটালি উলঙ্গ হয়ে কাজ করতেছে, আমি আসলে এটার ঘোর বিরোধী। আমি সবসময় আমার সেনাবাহিনীকে স্ট্রং রাখার পক্ষে। আমার সেনাবাহিনী যতদিন স্ট্রং থাকবে এই দেশের কখনো ক্ষতি হবে না। তো নাহিদরা অলরেডি সেনাবাহিনী বলেন বা বিভিন্ন বলেন, যাদেরই সাপোর্টে বলেন না কেন আসতেছে, আমার কাছে এটা ওইভাবে মনে হয় না। আমার কাছে যেটা মনে হয়েছে তারা আমেরিকান সাপোর্টে আসতেছে এবং ইন্ডিয়ান সাপোর্টও তাদের সাথে আসছে। যাদেরকে আমরা ইন্ডিয়া বিরোধী হিসেবে জানি সেই লোকগুলো নাহিদদের দলে আছে, এবং যারা এই আন্দোলনে খুবই অ্যাক্টিভ কি বলবো যে কাজ করছে, যারা এই আন্দোলনে অ্যাক্টিভলি বিভিন্ন ধরনের সময় দিচ্ছে, রক্ত দিচ্ছে, শ্রম দিচ্ছে, তাদেরকে এইখানে কানেক্টেড পাইনি। ইন্ডিয়ান দোসরদেরকে পাইছি। মোট কথা আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে যারা খেলাধুলা করে তাদেরকে পাইছি। আমি পাইছি এখানে ফরহাদ মাজারকে, যে একজন চিহ্নিত ইসলাম বিদ্বেষী। আমি মাহফুজকে চিনি, তার ব্যাপারে জানি। মাহফুজকে আমি এখন পর্যন্ত তার ইসলামের পক্ষে কথা বলে এমন কোনো কিছু পাই নাই। সে টোটালি একটা ধরি মাছ নাচুই পানি টাইপের একটা ধান্দাবাজ টাইপের লোক, যেখানে ইসলামের বিরুদ্ধে যে সে মাজার পূজারি, তারপর হলো এই না কি বলে ফরহাদ মাজারের মতন একজন ইসলাম বিদ্বেষী লোকের কবলে পড়ে পুরো আন্দোলনটাকে সে তার মতো করে মানে চালাচ্ছে। আসলে তো এই জনগণ তাদের ইসলাম বিদ্বেষী মনোভাব দেখে আসে নাই। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন নামছিলাম? শেখ হাসিনা কিন্তু ইসলাম বিদ্বেষী আচরণ করার কারণে দেশের মানুষ একটা সময় তার বিরুদ্ধে বিরক্ত হয়ে গেছে। আলটিমেটলি এলো আমরা যে যাই বলি না কেন, এই দলের প্রতি আসলে আমার তেমন সমর্থন নাই। আমি এক সপ্তাহ আগেও এই দলের ব্যাপারে সবার সাথে যুদ্ধ করছি, এই দলের ব্যাপারে যে না, তাদের নিয়ে আমি আশাবাদী। কিন্তু এই দলের ব্যাপারে আমি টোটালি আশাবাদ রাখতে পারতেছি না। আমি তাদেরকে ওইভাবে সমর্থনও দিতে পারতেছি না। আমার সমর্থন দিয়ে তাদের চলবে জিনিসটা এমন না, বাট অ্যাজ এ পার্সন হিসেবে পলাশ রহমান আমি একটা ইথিক্স মেনটেন করে চলি। আমি মনে করি যে আসলে এই দল বা
দল বা প্রতিষ্ঠান আগে না, আমার কাছে আগে হলো আমার দেশ। তো আমি আমার দেশকে, আমার ধর্মকে আগে জায়গা দিই, এরপরে হলো ব্যক্তি। তো আমি কোনো ব্যক্তির পিছনে আসলে কখনোই রাজি না ঘোরাঘুরিতে। আমি আমার দেশকে, আমার ধর্মকে সবসময় আগায় রাখবো, দেন হলো অন্যদেরকে আমি অন্য বিষয় নিয়ে কথা বলবো। তো আমার মনে হয় আমার দেশের জনগণও এই নীতিতেই বিশ্বাস করে এবং এভাবেই আগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অবস্থূলভাবে অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।